বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছি। সময় কাটানোর জন্য ফোনটা বের করলাম। ঠিক সেই মুহূর্তেই মোবাইলে একটা মেসেজ আসে। আমার সামনেই আমার প্রিয় বন্ধুটি কফিনের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। মেসেজ করেছে আমার সেই মৃত ফ্রেন্ডের গার্লফ্রেন্ড অবন্তী। আমি মেসেজগুলো পড়া শুরু করলাম। ফাহাদ, আমাকে মাফ করে দিও। আমি যেই বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারিনি, সেই বাবা যখন অসহায়ের মতো আমার সামনে দুই হাত জোড়ে কান্না শুরু করতে লাগলো, তখন সেই বাবার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গেল। তাই আজ 11 দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী। তোমাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আমার সব সময় ভয় হতো যে তুমি আমাকে কষ্ট দেবে, হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। অথচ দেখো, আমি তোমাকে কষ্ট দিলাম, আমি তোমাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেললাম। জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলতাম আমাকে কখনো ছেড়ে যাবে না? তো তুমি হাসতে হাসতে উত্তর দিতে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তুমি আমাকে ছেড়ে গেলে যেতে পারো।